ভিডিওটা আসলে না দিয়ে আর পারলাম না। ভাবছিলাম যে দিব না। কিন্তু শেষমেশ আবার দিতে চলে আসলাম। আচ্ছা, এখানে আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলব না। জাস্ট আমি এইখানের বিষয়টা বোঝার চেষ্টা করতেছিলাম যে ভাই কি হচ্ছে এখানে? যাক, ফার্স্টে তো সবাই আসছে একসাথে হাঁটা যখন শুরু করলো। তো এই যে নায়ক ইমন, ওদের দিকে তো কেউ পাত্তাই দিতেছে না। সব কয়জনের মানে প্রত্যেকটা মেয়ের এখানে সাবিলা নূর, পূজা চেরি, মিম, তারপর পরীমণি সবার অ্যাটেনশন হচ্ছে সাকিব খানের দিকে। আচ্ছা, সাকিব খানের দিকে অ্যাটেনশন যাই হোক, পরীমণি কী করলো এখানে দেখলেন? ও হচ্ছে সাবিলা নূরের পিছনে ঠেলা দিয়ে ওর সামনে এসে দাঁড়াইলো। সাবিলা নূর পিছনে পড়ে গেছে। আর শাকিব খান আবার কী করলো? শাকিব খান আবার সাবিলা নূরকে টেনে ওর কাছে নিয়ে আসলো। হুম? এই হচ্ছে ওর অবস্থা। পরীমনিরে হচ্ছে শাকিব খান পাত্তাই দিতেছে না। ওদিকে পরীমনি পাত্তা পাওয়ার জন্য মানে অ্যাটেনশন পাওয়ার জন্য কী করতেছিল। যাক, আর ওদিকে সাকিব খান সাবিলা নূর, পূজা চেরি আর মিম। মিমকে যতটা মানে মিমকে নিয়ে অতটি করতেছিল না। এই যে হচ্ছে পূজা চেরি আর সাবিলা নূর এই ২ জনকে খুব টানাটানি করতেছিল শাকিব খান। যাই হোক, ওরা তো ভাই নিজেদের জায়গা থেকে লাস্টে পরিমাণে একা একাই ভাব নেওয়া শুরু করলো, কি আর করবে। ব্যক্তিগত জীবনে পরিমাণের আমার অনেক ভালো লাগে, মানে আমার নিজের খুব ভালো লাগে, পারফেক্ট লাগে খুব। ওর পার্সোনাল লাইফ নিয়ে প্রথমেই বলছি যে কিছু বলবো না। এমনি ও দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর অনেক সুন্দর বানাইছে। কিন্তু আমি এখানের কাহিনীটা মানে বলতে বলতে আমার হাসিই চলে আসতেছে। যে এখানে পূজা চেরি আর সাবিলা নূরে নিয়ে যে শাকিব খানের টানাটানি রে ভাই, এটা কিন্তু হ্যাপি লাগছে, জোস লাগছে আমার কাছে যে এখানে ইমন পইড়া রইছে এক কোণায়। লাস্টে পূজা চেরি আর হচ্ছে ওই যে সাবিলা নূর এরা কিন্তু শাকিব খানের আশেপাশেই ছিল। আর এই যে হচ্ছে শাকিব খান কিন্তু পূজা চেরি আর সাবিলা নূরকে আসলে অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছিল।